আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলছে সার্জিস আলম। এদিকে শিবিরের আয়ের উৎস কোথায় জানালেন ডাবি শিবির সভাপতি। জানাবো ইউনের কক্ষে ঢুকে জামায়াত নেতাদের বেধড়ক মারলেন বিএনপির নেতারা, ইউনকে হুমকি। এদিকে পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলছে নাহিদ ইসলাম। সর্বশেষ থাকছে আহ্বায়ক দেখবেন রাজনীতি, সদস্য সচিব চালাবেন দল। এখন বিস্তারিত। যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন কেউ নির্বাচনের কথা বলবেন না বলছে সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুঁশিয়ারি দেন তিনি। সার্জিস বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি, মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যে দমনপীড়ন হয়েছে তার দ্রুত বিচার চাই। ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না ওঠে। তিনি আরও বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে সহায়তা করবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমেই নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র জনতার রক্তের উপর এসেছে, তাদের মনে রাখতে হবে বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে, প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে। এর আগে সকাল 8:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শিবিরের আয়ের উৎস কোথায় জানালেন ডাবি শিবির সভাপতি। কর্মজীবনে যাওয়ার পর একজন শিবিরকর্মী সংগঠনের সঙ্গে আজীবন কানেক্ট থাকেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি SM ফরহাদ। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে কথা বলেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস সম্পর্কে তিনি বলেন, আমাদের সম্পদ মূলত সাবেকরাই এবং বর্তমান জনশক্তি। বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকরা তাদের সহযোগিতা করে। ছাত্র শিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে সাবেকরা কানেক্ট থাকে, তারাই আমাদের সম্পদ। SM ফরহাদ বলেন, শিবিরের যারা কর্মী, সাথী ও সদস্য থাকেন তারা ছাত্রজীবন শেষে সংগঠন থেকে ছুটি নেন, কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখায় ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন। যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইব আমার সংগঠনকে সহযোগিতা করতে। ঠিক এভাবেই সাবেকরা আমাদের সহযোগিতা করে থাকেন। এ সময় তিনি বলেন, প্রতিদিন প্রায় 500 শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে। উল্লেখ্য, শিবির সেক্রেটারি ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ 2022-23 সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া SM ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি। ইউনের কক্ষে ঢুকে জামায়াত নেতাদের বেধড়ক মারলেন বিএনপি নেতারা, ইউনেকে হুমকি। পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের ইউনের সামনেই উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির সহ 4 নেতাকে বেধড়ক মারধর করেছেন বিএনপির নেতারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সোমবার বিকেলে 3:30টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত 4 জামায়াত নেতা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুকী আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস ও সাবেক কাউন্সিলর মুস্তাক আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 3:30টার দিকে জামায়াতের 4 নেতা কোনো একটি কাজে ইউনো অফিসে যান, কিন্তু ইউনো অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামায়াত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী বালু উত্তোলন বন্ধ করছেন কেন এটা জানতে ইউনোর কাছে যান। সেখানে আগে থেকেই বসে থাকা জামায়াত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতারা বলেন, এরা কেন এখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। কথা বলেই বিএনপি নেতারা ইউনের কক্ষ থেকে বের হয়ে আবারও কয়েকজনকে ডেকে আনেন। এরপরে বিএনপি নেতা মুজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাসেদ, আরিফ শেখ সহ বিএনপির 30-40 জন নেতাকর্মী ইউনের কক্ষে ঢুকে ওই জামায়াত নেতাদের কিলঘুষি লাথিসহ বেধড়ক মারধর করেন। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এদিকে জামায়াত নেতাদের পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার পর জামায়াতের উপজেলা আমির KM হেসাবউদ্দিন সহ কয়েকশো নেতাকর্মীও ইউনো অফিসে ছুটে আসেন এবং ঘটনার প্রতিবাদ জানান। এ সময় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
বিষয়টি নিয়ে ইউনুর সঙ্গে বিএনপি জামায়াত নেতাদের বিকেলে 5:30 পর্যন্ত দিন দরবার চলে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয়। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলছে নাহিদ ইসলাম। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। দলের নিবন্ধন নিয়ে শর্তাবলী পূরণ করে দ্রুত আগাবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান নাহিদ। তিনি আর বলেন, নিবন্ধন নিয়ে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবে। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। আর এনপিসি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র অধরা থেকে গেছে। এনসিপি এই মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ডান বামের বাইনারির মধ্যে না যে মধ্যপন্থী দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এনসিপি। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সচিব সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আহ্বায়ক দেখবেন রাজনীতি, সদস্য সচিব চালাবেন দল। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতাদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যান্য দলের চেয়ে ব্যতিক্রমী পন্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন সদস্য সচিব আক্তার হোসেন। অন্যান্য দলের সদস্য সচিব বা সাধারণ সম্পাদকের সুপারিশে কমিটি অনুমোদন করেন আহ্বায়ক বা সভাপতি। তবে এনসিপিতে জেলা উপজেলা পর্যায়ের কমিটির অনুমোদন করবেন সদস্য সচিব এবং সংশ্লিষ্ট মুখ্য সংগঠক। এনসিপি সূত্রে জানা গেছে তথ্য। নবগঠিত দলটি আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে। এরপর রায়েরবাজার কবরস্থানে 24-এর অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন তারা। বিকেলে বাংলা মোটর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নাহিদ ইসলামের সভাপতিত্বে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সভা হয়। সদস্য সচিবের সভাপতিত্বে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সভাপতিত্বে যুগ্ম মুখ্য সংগঠকদের, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সভাপতি, যুগ্ম মুখ্য সংগঠকের এবং মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে যুগ্ম মুখ্য সমন্বয়কারীর সভা হয়। এনসিপি সূত্র জানিয়েছে 217 সদস্যের কেন্দ্রীয় কমিটিকে এই পৃথক 5টি প্যানেলে ভাগ করা হয়েছে। 151 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হল সব পক্ষের নেতাদের জায়গা করে দিতে আকার বৃদ্ধি করা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র শক্তি, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, মাদ্রাসাভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন এবং বাম সংগঠন থেকে আসা নেতাদের অংশগ্রহণ ছিল শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। পরবর্তী সময়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির নানা ধারা ও মতের নেতারা যোগ দেন। এনসিপির কমিটিতেও তা অব্যাহত রয়েছে। দলটির সূত্র জানিয়েছে, বহুমতের সম্মেলন করতে গিয়ে বিভেদের সূত্রপাত হতে পারে। তাই জেলা উপজেলায় কমিটি গঠন ও অনুমোদন দেবে সদস্য সচিব এবং সংশ্লিষ্ট মুখ্য সংগঠক। যে অঞ্চলের জেলা উপজেলা কমিটি হবে সেই অঞ্চলের মুখ্য সংগঠক যুক্ত থাকবেন কমিটি গঠন ও অনুমোদনে। সমন্বয় করবে সমন্বয়কারী প্যানেল। সূত্র আরও জানিয়েছে, সদস্য সচিব এবং সংগঠক প্যানেলে সারা দেশে এনসিপি সংগঠন সৃষ্টি ও বিস্তারে কাজ করবে। আহ্বায়কদের নেতৃত্বাধীন প্যানেল রাজনীতির কর্মসূচি নির্ধারণ করবে। তা বাস্তবায়নে সব প্যানেলের মধ্যে সমন্বয় করবে সমন্বয়কারী প্যানেল। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন সমকালকে বলেন, এসব বিষয়ে আলাপ চলছে, চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।